নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব গৃহস্থের কর্তব্য কতদিন। একদিন সদরওয়ালা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরকে পেতে গেলে বা তার সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে আমাদের কি সংসার ত্যাগ করতে হবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা। আহারের জন্য ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসার করেছিলেন। এরা দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা জিজ্ঞাসা করলেন, মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানব? ঠাকুর বললেন, জ্ঞান হলে ঈশ্বরকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে, তাকে দেখা যায়। তিনি সকলের ভেতরে আছেন, যে খোঁজে সেই পায়। সদরওয়ালা বললেন, মহাশয়, আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভেতর আছেন? ঠাকুর বললেন, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানি বাইবেল দিয়েছিল, একটু পড়াশুনো করলাম, তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করছি, ঈশ্বর কি রাম কি হরি বলছি, আমার আবার পাপ, এমন বিশ্বাস থাকা চাই। নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। সদরওয়ালা জিজ্ঞাসা করলেন, মহাশয়, কেমন করে ওই বিশ্বাস হয়? ঠাকুর বললেন, তাতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ। তোমার কি যায় জানা? যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরের ভালোবাসা হয়, তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যামো হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি? ত্রৈলোক্যজি বললেন, মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। ঠাকুর সদরওয়ালার প্রতি বললেন, আচ্ছা, তাকে আমোক্তারি দাও। ভালো লোকের ওপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়ালছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে, মা যদি হেসেলে রাখে সেখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব, মা মা করে। সদরওয়ালা বলল, আমরা গৃহস্থ, কতদিন এসব কর্তব্য করতে হবে? ঠাকুর বললেন, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমাদের অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরওয়ালা বললেন, সন্তান প্রতিপালন কতদিন? ঠাকুর বললেন, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরার কাছে আসতে দেয় না। সদরওয়ালা জিজ্ঞাসা করলেন, স্ত্রীর প্রতি কি কর্তব্য? ঠাকুর বললেন, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্ম উপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না, তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনিই ভাববেন। যখন জমিদারের নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরওয়ালা বলল, আজ্ঞে হ্যাঁ। বিজয় গোস্বামী বললেন, আহা আহা,
কি কথা! যিনি অনন্যমন হয়ে তার চিন্তা করেন, যিনি তার প্রেমে পাগল, তার ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে! যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য বললেন, মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়? ঈশ্বর লাভ হয়? ঠাকুর হাসতে হাসতে বললেন, কেন গো, তুমি তো সাথে মারে আছো। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্যই হবে। ত্রৈলোক্য বলল, সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? ঠাকুর বললেন, হরিনামের ধারা আর পুলক। তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে, আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে, ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায়, আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকোলে দা দিয়ে কেটে শ্বাস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শ্বাস আলাদা হয়ে যায়। একেই বলে খড় নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষ্য নেই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখে দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতে করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিচ্ছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয় রস শুকলে তৎক্ষণাৎ উদ্দীপনা হয়। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।